আমার রান্না চিড়ি হচ্ছে। কি রান্না হচ্ছে আজকে? কি রান্না করবে? চিকেন। দেখি তোমার আজকে চিকেন কেমন হয়। আর একটু তেল দিতে হবে। তোমরা তো শুনতেই পেয়েছো বর আজকে চিকেন বানাবে। তো হ্যাঁ আজকে বরের হাতে চিকেন রান্না মানে খাবো। তো এই ফার্স্ট টাইম বরের হাতে চিকেন রান্না খাচ্ছি। জানি না কেমন খেতে হবে কি না হবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের দারুণ ভালো লাগবে। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বর কেমন করে রান্না করে না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করতে করতে বরের সঙ্গে কিন্তু যা লেগ ফুল করবো না, সেটা কিন্তু একদম মিস করো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো রান্না করছো বাবা। হ্যাঁ গুলু 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 গুলু। এবার কি দিলে? কি পেঁয়াজ? বন্ধুরা তো পেঁয়াজ চেনে না, সবাই পেঁয়াজ দেখে নাও। তোমরা দেখেছো কখনো এরকম পেঁয়াজ? তোমরা দেখবে কি করে? না শুধু দেখতে থাকো, জাস্ট होता है क्या বন্ধু, দেখতে থাকো। এই দেখো লাল হবে, পেঁয়াজটা লাল হবে, লাল। বাবা কি এর মধ্যে কি দিচ্ছ দেখি, পেঁয়াজগুলো কেমন লাল লাল হয়েছে। রসুন। আমি তো দেখছি বর কিন্তু রান্নাটা বেশ মোটামুটি ভালোই পারছে, মানে ঠিকঠাক চলছে আর কি এখনও পর্যন্ত প্রসেসটা। ও না বলছিল যে মানে ওদের আর কি যেখানে বন্ধুদের মধ্যে ফিস্ট হয় না, তখন কিন্তু ও রান্নাবান্না করতো আর কি ওখানে। তো আমি বলছি ঠিক আছে চলো তাহলে আজকে একটু রান্না করে খাওয়াও আমাকে, দেখি কেমন করতে পারো। তো সেইভাবেই আজকে বাড়িতে চিকেনটা করছে। আমি কেমন বলবো? তুমি রান্না করছো, তুমি বলো। বলো কি কি আছে বলো। তার মানে জানে না। এমন রান্না করছে তার মানে জানে না যে কি কি আছে। বলে দাও কি কি আছে। তোমার রান্না দেখে সবাই রেসিপিটা ট্রাই করবে গো। তোমাকেই তো বলতে হবে তাহলে। বলো বলো কি আছে বলো। বলো। বলতে পারছে না গো, তার মানে জানে না। যাই হোক তাহলে আর বলার কিছু নেই, সবাই নিশ্চয়ই জানে এর মধ্যে কী কী থাকতে পারে। থাক অনেক হয়েছে বাবা, বরকে আর জ্বালাবো না। ও মন দিয়ে রান্নাটা করুক, না হলে দেখবো লাস্টে রান্নাটাই ভালো হলো না, শুধুমাত্র আমার বকাই হলো, খাওয়া আর হলো না। থাক বাবা আর কিছু বলবো না। তো বর মন দিয়ে রান্নাটা করুক। তবে জানো তো বর রান্না করছে আর আমি একটু জ্বালাবো না বরকে, এটা কিন্তু হতে পারে না। মানে ও কিন্তু রান্নাটা না খুব মন দিয়েই করছে জানো তো। আর আমার কিন্তু ইচ্ছে হচ্ছে ওকে একটু জ্বালাই, যেহেতু আজকে বাড়িতে আছে তাই আর কি। আচ্ছা তোমাদের কাদের কাদের চিকেন পছন্দের কমেন্ট করে জানাও তো। আমার তো চিকেন মোটামুটি বেশ ভালো লাগে, তবে আমার থেকে আমার বরের কিন্তু আরও বেশি ভালো লাগে। যদিও আমার মাটনটা ফেভারিট, তবে চিকেনটাও মন্দ নয় নাকি। না টেস্ট নষ্ট হয়ে যাবে। টেস্ট কেমন হয় দেখাই যাক। সেন্টটা তো এখন উঠছে, সিরিয়াসলি সেন্টটা ভালো উঠছে, সেন্টটা তো দারুণ উঠছে। তো চলো গাইস, ও এখন মশলাটা ঢাকা দিয়ে রেখে দিল কিছুক্ষণ থাকবে। তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, তাই না? কিছু বলতে চাও তুমি সবাইকে? কিছু বলো। আমি কেন দেবো, নিজে নিয়ে নেবে, নিজে রান্না করছো। কিছু বলতে চাও গাইসকে, দর্শককে? তুমি যে একটা বিরাট বড় একটা শেফ, তা তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? তুমি একটা যা রান্না করছো, মানে এই বিশ্বের হয়তো অনেকেই এই রেসিপিটা জানে না। তো তুমি তো এই রেসিপিটা ফার্স্ট টাইম করছো মনে হয়। ফার্স্ট টাইম না আরও আগেও করেছো? আরও আগেও করেছো না ফার্স্ট টাইম? কি এত লজ্জা পেলে হবে না, অনেক দর্শক দেখছে তোমাকে। কি বলো, আগেও একটু না জ্বলালে হয় বলো তো? হেভি জ্বলাচ্ছি, হেভি আজকে না পুরো সেই মজা লাগছে। আজকে পেয়েছি একা একটা মুরগি বানিয়ে ছাড়বো ওকে। না ওরকম কোনো ব্যাপার না, এমনি মজা করছি ওর সঙ্গে। তো যাই হোক ওইদিকে ও চিকেনটা মানে একটু ধুচ্ছে আর কি, পরিষ্কার করছে। আর এদিকে আমি মশলাটা যেহেতু লেগে যাচ্ছিলো সেহেতু একটু বরকে হেল্প করছি। যদিও রান্নাটা পুরোটাও একাই করছে আর কি, তাও আমি একটু মানে ওকে একটু হেল্প করছি, যেটুকু করার আর কি ওটুকু হেল্প করছি। আর এদিকে দেখো আলুগুলো কিন্তু ভেজে রাখা হয়েছিল। তো আলুগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছি। যে এখানে কি দিলে বলো? কি দিলে? তেল।
বাবা, মাংসটাকে আবার তেল দিলে? ও আচ্ছা, সর্ষের তেল না সাদা তেল, সেটা বলো। আর তোমার কথা শুনে তো হাজার হাজার দর্শক রান্না করবে। হ্যাঁ গো, হাত ধুলাম, আমি দিয়েছি। আজকে ও কাজে যায়নি, বাড়িতেই আছে, তো সেই জন্য আমাদের সবাইকে আজকে চিকেন রান্না করে খাওয়াচ্ছে। তো চিকেন রান্নাটা আদৌ মুখে তোলা যায় কি যায় না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো যাই হোক, চলো ও রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর তোমরা দেখতে থাকো, কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আর গরমে বেশি কথা বলাতে পারছি না, কথা বলতেও পারছি না, এত এত গরম পড়ছে। আর গরমে দেখো চোখ মুখ একবারে কালো হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, কালারটা কিন্তু দারুণ আছে। কি সহকারী? এস, আমি সহকারী। দেখি কালারটা, ওয়াও, কালারটা একবার দেখি, দেখাও সবাইকে। ওয়াও, কালারটা দেখো গাইস, কি দারুণ এসেছে, তাই না? দারুণ দারুণ এসেছে, দারুণ। বাহ বাহ, তুমি ক পেয়েছো বুঝলে? তুমি ক পেয়েছো। আর তোমাদেরকে চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেই জিনিসটা দেখলে তোমরা জাস্ট হেসে মরে যাবে। সেটা হচ্ছে আমার আঙুলটা, ভালো করে দেখো, লক্ষ্য করে। কিছু দেখতে পেলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলবো না কিছু। তুমি কিছু জানো? ইয়া, সো ফাইনালি হয়ে গেছে এখন চিকেন কষা। তো এবার একটু দেখা যাক টেস্ট করে। তো দাও দাও, একটু দাও। উফ গাইস, চিকেনের গন্ধটা না পুরো সেই বেরিয়েছে, একদম সেই। এত সুন্দর লাগছিল গন্ধটা যে কি বলবো। সত্যি আমি কিন্তু এটা বেশি বাড়াবাড়ি করে বলছি না, সত্যি মাংসটা কিন্তু দারুণ রান্না করেছিল, জাস্ট দারুণ। মানে বর যে এত সুন্দর রান্নাটা করতে পারবে, আমি জাস্ট প্রেমে পড়ে গেলাম, আবারও একবার প্রেমে পড়ে গেলাম গো। এটা আমার সেকেন্ডবার বরের ওপর প্রেমে পড়ে যাওয়া হচ্ছে। তো যাই হোক, সত্যি খুব সুন্দর হয়েছে, মানে দারুণ দারুণ। তো আমি একটু টেস্ট করে দেখবো কেমন লাগছে। তো আমি কিন্তু টেস্ট করার আগেই মানে সেন্টটা আর কি দেখি আমার ভীষণ ভীষণ পছন্দ হয়ে গেছে। তো এবার ফাইনালি টেস্ট করে তোমাদেরকে বলছি যে কতটা সুন্দর হয়েছে। দেখা যাক এবার টেস্ট করে কেমন খেতে হলো, মানে কষাটা আর কি। গরম নাই তো? হালকা গরম আছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ, সত্যি দারুণ হয়েছে। তুমি ক পেয়েছো? তো চলো আমি এবার খেয়ে নিই। এই দেখো আমার খাওয়া হয়ে গেল, সঙ্গে আমি মাংসের হাড়টাও পর্যন্ত ছাড়লাম না, ওটা করে চিবিয়ে খেয়ে নিয়েছি। সত্যি খুবই সুন্দর হয়েছে মাংসটা, অনেক কষাটা আর কি দারুণ হয়েছে। আর এখানে দেখো এখনো ফুটছে, হয়ে যাক। তুমি ফার্স্ট ক্লাস, মানে তুমি ক পেয়েছো, খুব সুন্দর হয়েছে। তো যাই, এবার আমি এগুলো সব ধুয়ে নিয়ে চলে আসছি, নাহলে দেখা আছে বাসন কুসুম কথা। তো চলো এগুলো আমি ধুয়ে নিয়ে আসি, মানে ও রান্না করছে আর আমাকে দেখো খেতে খেতে মুখ করছে আমাকে। এই কথাটা কিন্তু আমি ভুল বলিনি, বলো যে রান্নাটা কিন্তু ওই করলো আর আমাকে কিন্তু দেখো খেটে খেটে মরতে হলো। না না, খেটে খেটে নয়, বরকে একটু হেল্প করলাম আর কি। আমার মনে হয় সব মেয়েরাই মনে হয় একটু হেল্প করে, ছেলেরা রান্নাঘরে যখন যায় একটু হেল্প করতেই হয়, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি যে কয়েকটা এঁটো কাটা বাসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখানে আমার মাংসের ঝোলের কালারটা দেখো, আমার না বর রান্না করেছে, কালারটা দেখো দারুণ এসেছে, আর খেতেও কিন্তু পুরো সেই হয়েছিল। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।